হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু গুস্ত বা গরুর মাংস দিয়ে আলু। খুব সহজ এবং সাধারণ একটি রান্না, এটা সবার ঘরেই রান্না করা হয়। আমি আমার ঘরে এই রেসিপিটা যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি মাংসটি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। এখানে আমি হাড় চর্বি সব কিছু সহ মাংসটা নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটা নিয়ে নিতে, এতে রান্নার টেস্টটা বেড়ে যায়। এখানে আমি 4টি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাংস রান্না করার জন্য যেভাবে আলু কাটতে হয় আপনারা সেভাবেই আলুটা কেটে নেবেন। একটি পাতিলে আমি মাংসগুলো নিয়ে নিলাম। এখন আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিব গরম মশলা। 1 কেজি মাংস রান্না করার জন্য যে পরিমাণ গরম মশলা প্রয়োজন আমি সেই পরিমাণ অনুযায়ী গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 4 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 চামচ লবণ। এখন দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এবার দিব 1 পোয়া রান্নার তেল। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস রান্নার জন্য যে পরিমাণ মশলা প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিয়েছি। আপনারাও এই পরিমাণেই মশলাগুলো দিবেন, তাহলে একদম পারফেক্টভাবে মশলাগুলো দেওয়া হবে। এরপর ভালো করে মেখে নেবেন। মাংস রান্নায় মাংসটা যত ভালো করে মাখা হবে রান্নাটাও তত মজার হবে, তাই ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। এবার আমি 1 কেজি মাংস রান্না করার জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এতে পানির পরিমাণটা একদম পারফেক্টভাবে হবে। মাংসটা ভালো করে মাখা এবং পানি দিয়ে পুরোপুরি রেডি। এবার আমি চুলায় হাই হিটে দিয়ে দিব। প্রথমে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পানিগুলো একটু বলক এসে গেছে। এবার নেড়ে দিব, আবার পুনরায় ঢেকে দিব 20 মিনিটের জন্য। এতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হবে। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কেমন হয়েছে। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরেটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর পুনরায় আবার একটু ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলেই বুঝতে পারবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দিব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম আলু সিদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং রান্নার কালারটাও কেমন হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কেমন হয়েছে। আপনারাও আমার মতো এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।